তালের পিঠা তো খেতে ভীষণ মজা, কিন্তু সেই তালের রসটা কি করে তৈরি করতে হয় কিংবা কি করে নিতে হয় অনেক আপুরাই হয়তো জানেন না, কিংবা বাসার বাইরে থাকার কারণে এটাকে খুবই কঠিন কাজ মনে করেন। আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্যই। আপনাদেরকে খুবই সিম্পল ওয়েতে কি করে এই তালের রসটাকে নেওয়া হয় সেটা আমি দেখিয়ে দিব। স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে মুখে বলে বোঝানোর হয়তো কোনো কিছুই নেই, তাই জন্য আমি ফুল ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, যেন আপনারা ইজিলি তালটাকে খুব ভালোভাবে ভেঙে এটার রসটা নিয়ে নিতে পারেন। যদিও তালের রসটা নেওয়া একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার হলেও এটা কিন্তু খেতে এত ভীষণ মজা যে একটুখানি তো কষ্ট করতেই হয়। আসলে কথাই তো আছেই, কিছু পেতে চাইলে কিছু তো হারাতেই হবে। তাই জন্য মজার মজার পিঠা খাওয়ার জন্য তো একটুখানি পরিশ্রম করতেই হবে। ঠিক কিনা বলেন দেখি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে প্রথমে এই ছোকলাগুলোকে উঠিয়ে নেওয়া হচ্ছে। যদিও এটা আমার আম্মু করেছিল, আমি করিনি, আমি আগেই বলে দিচ্ছি। আস্তে আস্তে করে কিন্তু সব কটা ছোকলা এভাবে খুলে ফেলতে হবে। খুব ভালোভাবে লক্ষ্য করবেন, আমি এটার স্পিডও বাড়িয়ে দিইনি যেন আপনারা দেখে বুঝতে পারেন। এভাবে আস্তে আস্তে করে যে ভেতরের অংশটা আছে সেটা কীভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার একটা প্লেটে রেখে দিলাম। আমার যে ছোকলার অংশগুলো ছিল তার থেকেও কিন্তু কিছুটা তাল বের হবে। এইবার এই তালের রসটার জন্য কিন্তু আরও কিছুটা অংশ আমি খুলে নিচ্ছি। একটু আগে আমি যেটা বললাম যে সেই ছোকলার মধ্যেও কিন্তু অনেকখানি তাল লেগে রয়েছে, সেটাও কিন্তু আস্তে আস্তে এভাবে ছড়িয়ে ফেলতে হবে। এবারে এরকম একটা গ্রাইন্ডারের মাধ্যমে এই পুরা তালের রসটাকে বের করে আনতে হবে। প্রথমেই তালটাকে এভাবে খুব ভালোভাবে এই গ্রাইন্ডারের মধ্যে কিন্তু গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটাকে অন্যভাবে অন্য যে কোনো গ্রাইন্ডারেও গ্রেট করে নিতে পারেন, কিন্তু এভাবে করলে খুবই ইজি হয় আর খুবই জলদি রসটা বের হয়ে আসে। তালের যে এই খোসাগুলো আছে কিংবা এই যে আঁশটা আছে সেটা কিন্তু অবশ্যই খাওয়া যাবে না। এটা খুব ভালোভাবে এভাবে গ্রেট করে নেওয়ার পর যখন রসটা বের হয়ে যাবে তখন কিন্তু সেটাকেও ছেঁকে নিতে হবে। খুব ভালোভাবে খেয়াল করবেন আপনারা, দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। আমি চাইলেই সবটাকেই খুব তাড়াতাড়ি করে ফেলতে পারতাম, তবে আমার কাছে মনে হচ্ছে আপনাদের জন্য একটু লং ভিডিওটা করে রাখি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এভাবে যতক্ষণ না পর্যন্ত রসটা বের হওয়া বন্ধ হচ্ছে ততক্ষণই কিন্তু এভাবে গ্রাইন্ড করে যেতে হবে। এভাবে করলে খুবই ইজি হয় আর সময়টাও আসলে খুবই কম লাগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রসটা বের হয়ে এসেছে। এভাবে করে কিন্তু আমি সবটা তালের রস নিয়ে নিয়েছিলাম। এবারে একটা ছাঁকনির মধ্যে এটাকে ছেঁকে নিচ্ছি। এভাবে একটা বাটির মধ্যে ছাঁকনিটাকে বসিয়ে আমি প্রথমে এইটাকে দিয়ে দিচ্ছি। তালের রসটা প্রথমে খুবই ঘন থাকে, শেষ পর্যন্তও ঘন থাকে, কিন্তু যখন রান্না করা হয় বা যে কোনো পিঠা বানানো হয় তখন কিন্তু এর সাথে পানিও মেশানো হয়। তাই জন্য এটা নিয়ে আবার ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। তবে এই পর্যায়ে আপনারা কোনো ধরনের পানি ইউজ করবেন না। খুব ভালোভাবে চামচের সাহায্যে এভাবে চেপে চেপে কিন্তু রসটাকে বের করে নিতে হবে। আস্তে আস্তে করে সবটা রস বের হয়ে যাবে আর ছোলা বা আঁশগুলো কিন্তু সরে যাবে। দেখতে পাচ্ছেন একদম স্মুথ হয়ে গিয়েছে। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।